আজকের একদম বানাতে চলেছি এই পটলের আজকে জমজমাট একটা রেসিপি বন্ধুরা। পটলের তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু আজকের বানাবো এমন একটা রেসিপি বন্ধুরা, মাছের ডিম দিয়ে আর পটলের রেসিপি বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খাবে আর ঘুরে ফিরে খাবে, গরম গরম ভাতে লেগে থাকবে বন্ধুরা। আর এ যখন খাবে তখনই ভালো লাগবে বন্ধুরা। দেখতে থাকুন কিভাবে বানাই, একদম সাদামাটা রেসিপি আর খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। বন্ধুরা পটল মানে দারুণ একটা সবজি, আর আজকে পটলের দুর্দান্ত একটা রেসিপি চলছে অন্যরকম স্টাইলে। এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন নিশ্চয়ই খুব মজার হবে আর পরিবারের সবাই দিল খুশ হয়ে খাবে। আর দেখুন পটলটা কিন্তু অনেক সুন্দর দেখতেও লাগছে। আজকের রেসিপি পটলের অন্যান্য রেসিপি থেকে আলাদা, সেগুলোকে বন্ধুরা নিশ্চিতভাবে কিন্তু টক্কর দিতে পারে সেরকম একটা রেসিপি। দেখুন বন্ধুরা কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে তো অসাধারণ লাগছেই, আর সুন্দর সুগন্ধ আসছে। আর টেস্ট করে দেখবো আর মাছের ডিম কত সুন্দর। এই যে পটল কোথাও না কোথাও শুধুমাত্র মুখে ভালো লাগা না, মনে ভালো লাগা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই টাটকা টাটকা পটল দিয়ে, আর এই পটল দিয়ে আজকের এমন একটা জমজমাট একটা রেসিপি বানাবো বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পটলের রেসিপি দিয়ে গরম গরম ভাত, রুটি, নান, পরোটা খুব সুন্দর লাগবে আর সব বন্ধুরা খেতে পারবে। আর এর মধ্যে এমন এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে পটলের একদম একটা সেরা রেসিপি হতে চলেছে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, জমজমাট আজকের রেসিপি পটলের আজকে জমজমাট রেসিপি বন্ধুরা। আমাদের পটল দিয়ে জমজমাটি আমাদের রেসিপি হতে চলেছে, মজা আসতে চলেছে একদম। বন্ধুরা এই পটলের রেসিপির জন্য আমরা এই পটল নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো কেটে কুটে সাইজ করে নেব দুজনে মিলে। বন্ধুরা আজকের একদম জমজমাট আজকের পটলের রেসিপি, মাছের ডিম দিয়ে বন্ধুরা আজকের পটলের রেসিপি বন্ধুরা। আর এই যে পটলের রেসিপি হবে না বন্ধুরা, দেখতে যেমন হবে আর টেস্ট হচ্ছে আরও খুব সুন্দর হবে বন্ধুরা। দেখতে থাকুন শুধু, আর পটলগুলো কিভাবে শুধু কাটছে দেখুন বন্ধুরা। এক লাইন খোসা ছাড়াবো আর এক লাইন খোসা থাকবে, ছাড়াবো না বন্ধুরা। এভাবে যদি পটল কাটা দেখতেও সুন্দর লাগে, অনেকই মজা আসে দেখুন। হ্যাঁ, আর পটল পটল মানেই সবজির মধ্যে একটা সেরা সেরা সবজি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে না? আর এখানে বন্ধুরা এই পটলগুলো দেখুন বন্ধুরা, এই যে মাঝখান দিয়ে এই যে কেটে কেটে দেবো বন্ধুরা। দিলে কি হবে, এর মধ্যে দিয়ে বিভিন্ন রকম মশলা যাবে আর খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। সুন্দর কাজ, যেখানে মানে খোসা নেই, যেটা যেটা খোসা ছাড়িয়েছে সেখানটা কাটিং চলছে একদম একদম। এই দেখুন চারি পাঁচটা, এই দেখুন ভাঁজে ভাঁজে কেটে দিচ্ছি দেখুন। এই যে এই দেখুন, এই যে এই দেখুন। অ্যাকচুয়ালি বন্ধুরা পটল এমন একটা সবজি যা কিন্তু বছর ভর পাওয়া যায়, তাই ইচ্ছা করলেই কিন্তু আপনারা পটল রেসিপি বানাতে পারবেন। আর সবথেকে মজার বিষয় এটাই যে আজকে কিন্তু পটলের কোনো এমনি রেসিপি না, যে পটলের রেসিপিটা হয়ে গেল জমজমাটি রেসিপি, একদম গমগমে রেসিপি বন্ধুরা। যা ভাত দিয়ে কিন্তু মজাসে খেতে পারবেন, এত সুন্দর লাগবে। বাড়িতে বানান কিংবা বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসুক কিংবা উৎসব অনুষ্ঠান দিন, অসাধারণ মজার এই রেসিপি। কিভাবে বানাই শুধু দেখতে থাকুন বন্ধুরা। অনেকে যে অনেক রকম পটলের রেসিপি খেয়েছে, কিন্তু এই রেসিপিটা একবার পাতে বললে অন্য রেসিপিকে টক্কর দিতে থাকবে। আর এই দেখুন বন্ধুরা, আর একদম বিনা ঝামেলায় হবে, হাতের কাছে পাবেন আর আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আত্মীয় স্বজন এলে দেখবেন এই রেসিপিটা বানালে চিকেন জানতে চাই, মটনের কথা ভুলে যাবে বন্ধুরা, জানতে যাবে যে এটা কিরকম ভাবে কি রেসিপি হলো। হ্যাঁ সত্যি কথা বলতে গেলে পটল সেও চেয়ে খাবে পটল। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা পটল খেতে অনেক মানুষজন ভালোবাসার, পটল কিন্তু বিভিন্ন রকম ভাবে বানানো যায়। আর আমি টমেটোগুলো কেটে কুটে সাইজ করে নেবো, আর এই টমেটোগুলো একদম চিকন চিকন কাটবো বন্ধুরা, একদম ছোট ছোট করে কাটবো, কুচি কুচি করে। একদম এই যে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কাটবো
যে যত কুচি কাটতে পারবে তার তত রেসিপি কিন্তু দুর্ধর্ষ হবে। হুম এই দেখুন, যে কোনো রেসিপিতে বন্ধুরা হুম এই যে সবজি কাটা এই একটা পুরো এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ। আছে। হ্যাঁ। আর এই যে রান্না, রান্না হচ্ছে একটা আর্ট বন্ধুরা। আর্ট। রান্না হচ্ছে বড় ধরনের আর্ট। রান্নাকে art। যে ভালোবাসে বন্ধুরা সে হচ্ছে খুব সুন্দর রান্না করতে পারবে। আর বন্ধুরা রান্না এমন জিনিস, এটা কিন্তু শুধুমাত্র করার জন্য করেন, এটা করে মানুষকে খুশিও করে দেওয়া যায়। হ্যাঁ। দেখবেন খুব সুন্দর একটা রান্না হলো, রেসিপি হলো, বাড়িতে মানুষজন খেয়ে অনেক সময় দেখবেন মানে জিজ্ঞাসা করতে নিজে থেকেই বলে বাহ অসাধারণ সত্যি। খুব সুন্দর হয়েছে। হুম। তখন কিভাবে আপনার বানিয়েছো? মন খুব খুব ভালো লাগে। ভালো লাগে বন্ধুরা। যে খেলো তারও ভালো লাগলো, যে বানালো সেও খুশি। আর আপনার সবাই কাছে খুশি। ছোঁয়া, হুম। হ্যাঁ, মনোযোগ দিয়ে করলে নিশ্চয়ই ভালো হবে। কেন হবে না, নিশ্চয়ই ভালো হবে। এদিকে বন্ধু চলছে আমাদের পটল কাটিং, পটল ছাড়িয়ে রেখে দিচ্ছে, এগুলোকে অন্যভাবে রেডি করা চলছে। আর তার মাঝখানে এখন চলছে টমেটো কাটিং। আমি যেটি বলছিলাম পটল কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের রেসিপি হয়, তবে মোটামুটি যেটা সচরাচর চলে হাতে গোনা কয়েকটা কিন্তু বাড়িতে হয় এমনি। কিন্তু আজকে যেটা চলছে এটা অন্য রকমের, অন্য ধরনের একটা রেসিপি, যা সত্যি পটলের অন্যান্য রেসিপিকে তো টক্কর নিশ্চয়ই দেবে। একদম 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 দেখুন বন্ধুরা, চিকন চিকন করে কাটছি দেখুন। এদিকে বন্ধুরা অনেকগুলো পটল তো মা ছাড়িয়ে ফেলেছে, এগুলোকে এবারে রেডিও করা হবে। কারণ আমাদের পটল যেটা ছাড়ানো হচ্ছে তা না, এটাকে অন্যভাবে কিন্তু রেডি করা চলছে। বাপি যেমনটা বললো যে এর মধ্যে সুন্দর একদম মানে মশলাদার লাগবে, এর ভিতরে বন্ধ চলে যাবে একদম মশলা। একদম। সেই আর ব্যবস্থা পেঁয়াজটা চলছে। দেখুন, এবার এটাও কাটবো হুম। বন্ধুরা একদম ছোট ছোট করে একদম। আচ্ছা, আজকের এই যে কাটিং চলছে মানে একরকম কুচি কুচি করে কাটিং চলছে একদম একদম হুম। আর পেঁয়াজটা সাইজে দেখুন বেশ ভালোই সাইজের পেঁয়াজ একদম। একদম এই দেখুন। আর এখন হুম। এই যে পটলের দামও কম আছে, পেঁয়াজের দাম কম আছে বন্ধুরা, একদম তার মানে মজাদার সময় এখন চলছে। একদম। আর হাতের কাছে Actually, পাওয়া যায়। আমি বলছিলাম বন্ধুরা যে পটল কিন্তু এমন একটা সবজি যা বছর ওর পাওয়া যায়, তবে বছর ওর পাওয়া গেলেও এটা কিন্তু সত্যি কথা যে পটলের দাম মার্কেটে সবসময় সমান থাকে না। আর সবসময় মার্কেটে যে খুব বেশি থাকে সবসময় সেটাও না, কখনো কখনো একটু খোঁজাখুঁজিও করতে হয়। কিন্তু এই সময় বাবি যেমনটা বললো পটলের কিন্তু দাম মোটামুটি ঠিকঠাক রয়েছে, মানুষজন কিন্তু মজাসে খেতে পাচ্ছে। আর এখন আপনাদের ওখানে ক টাকা করে কেজি আপনারা হ্যাঁ। কমেন্ট সেকশনে লিখতে পারেন বন্ধুরা। হ্যাঁ, যে পটল কিরকম দাম চলছে হ্যাঁ। আমাদের ওখানে। হ্যাঁ, এগুলো দেখুন বন্ধুরা একদম ঝিরি করে কেটে নেবো বা কুচো কুচো করে কেটে নেবো আর বন্ধুরা। এইটা বন্ধুরা যে চপার, আর এটা কিন্তু মানে কোনো কাঠের না, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাঁশের। একদম, হ্যাঁ, একদম। তো আমি কিনেছিলাম তাই অনেকদিন হয়ে গেল, মনে হয় অনেকদিন কেন বছরের বেশি হয়ে গেছে। একদম একদম আমি তখন বলেছিলাম যে এগুলো কেমন থাকবে জানি না, বলতে পারছি না। এখন দেখছি না ভালোই রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক দিন সত্যি হয়ে গেল সুন্দর। বন্ধুরা। হ্যাঁ, মানে কোনো জিনিস যখন ব্যবহার করা হয় তবেই তো বলা যায় যে তারপরে জিনিসটা কেমন হবে অ্যাকচুয়ালি। তো আমরা দেখছি না, জিনিসটা কিনেছিলাম ভালো কিনা। একদম একদম। পেঁয়াজগুলো একদম দেখুন বন্ধুরা ঝিরি করে কাটা হয়ে গেছে। ওহ। আর একদম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতেও দেখুন দুর্দান্ত বন্ধুরা। লাগে। আর এদিকে বন্ধু দেখুন, রেসিপিটা হচ্ছে বন্ধুরা এদিকে দেখুন বন্ধুরা পটল, এদিকে পেঁয়াজ, এদিকে হচ্ছে টমেটো, কালারফুল বিউটিফুল লাগছে একদম। আর এই যে রেসিপি বাবি যেমনটা বলছে পটলের রেসিপি, এটা কিন্তু দুর্দান্ত। আর এদিকে আর একটা দুর্দান্ত ব্যাপার স্যাপার দেখুন, আমার মা দেখুন কীরকমভাবে রসুনটা সাজিয়ে রেখেছে। আপনারা কেমন লাগছে কমেন্ট করে লিখে জানাতেন কমেন্ট বক্সে। আমার কিন্তু সাজাতে গোজাতে খুব ভালোবাসে আর নিজের মতন করে দেখুন অসাধারণ সুন্দর তো দেখতে লাগছে, আমার খুব ভালো লাগছে। যদিও ঘেঁটে দেওয়া হবে তারপরেও বন্ধুরা আমার তবুও সাজায়। আর এখন বলে না যে আমাদের রেসিপি হচ্ছে শুটিংয়ের জন্য, তা কিন্তু না, এর আগে বাড়িতেও কিন্তু এরকম সাজায়। আমার মা কিন্তু এমনিতেই সাজাতে খুব ভালোবাসে। এই মশলাগুলো আমি বেটে নেব, রসুনটা থেতো করে নেবো আর আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি, পটলের একটা ফ্যান্টাস্টিক রেসিপি। আমরা এর আগেও পটল অনেক রকম রেসিপি দিচ্ছি, কিন্তু আজকে যে রেসিপি হচ্ছে এটা হচ্ছে অনবদ্য অসাধারণ। আর মা যেমনটা বললো সিলে বাটা হবে, আর সিলে বাটা মশলা বন্ধুরা, সিলে বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি যদি হয় তার আলাদাই মজা রয়েছে। আর এই মজা কিন্তু আমি মানে দেখেছি হোটেলে কিন্তু পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না বন্ধুরা। একদম, সিলে বাটা একদম। রান্না কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে বাড়ির মজা বাড়িতেই। আপনাদের কাছে সিল ছিল বা আগে সিলে বাটা বা এখন হয় কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। সিল মানে শুধুমাত্র সিল না, সিল মানে গ্রাম অঞ্চল আগেকার দিনে একটা ঐতিহ্যপূর্ণ একটা জিনিস বন্ধুরা, মানে বলতেই পারেন। না, আমাদের গ্রামে এখন কিন্তু সিলে বাটা মশলা ইউজ করে অনেকের বাড়িতে, এখন তেমনটা না একদম, যে হয় না, আমাদের গ্রাম থেকে এখনো তেমনভাবে হারিয়ে যায়নি। আমাদের এখানে এখনো শিলনোড়া চলছে। শিলনোড়া চলছে, আর আমাদের বাড়িতেও প্রায় প্রত্যেকদিনই চলছে বন্ধুরা শিলনোড়া। এমনিতে বলা হয় বন্ধুরা শিল আর নোড়া, হ্যাঁ সুন্দর জিনিস একদম। আর সব থেকে মজার বিষয় আমি মানে দেখতাম যে আগেকার দিনে কিন্তু মানে এমনি বিয়ে বাড়িতেও মানে আমি দেখতাম বলতে বাপি, আমি অতটা দেখিনি সত্যি কথা এটাই, মানে বাপি বলতো আর কি, বলে এখনো বলে যে শিলনোড়া নাকি ইউজ করা হতো বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে শিলনোড়া চলতো তখন। তার পরিবর্তে মিক্সি ব্যবহার করা। হ্যাঁ, এখন কিন্তু আমি দেখি না, রাঁধিরা সব দেখি মিক্সি নিয়ে আমি এসেছে। হ্যাঁ। দেখেছি 4-5 জন বউ মিলে আর সিলগুলো সব বান্না বাটাবাটি করছে। মশলা। এখনকার দিনে বন্ধুরা ওরকম কিন্তু অনুষ্ঠান বাড়িতে আর নেই।
সত্যি আস্তে আস্তে করে অনুষ্ঠান বাড়ির সেই মজাও যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু পটল এমন একটা সবজি, এর মজা কিন্তু এখনও হারায়নি। আগেকার দিনে কিন্তু পটল চলতো, এখনও পটল চলে। অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে টোলের রান্না যখন হয় আমি দেখি পটল কিন্তু তখন পটলের বিভিন্ন রকম রেসিপি হয়, না যে আর মেন কোর্সেও হয়, অনুষ্ঠানেও হয়, হ্যাঁ জমজমাট রেসিপি হয়। তো আজকে আমাদের কিন্তু অন্য স্টাইলে পটলের আর রেসিপি। বন্ধুরা এই যে পটলগুলো নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একটা গামলির মধ্যে তুলে নেবো। এই দেখুন বন্ধুরা একটা গামলির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা নুন আর হলুদ দিয়ে মেখে রাখলে খুব সুন্দর এই ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হবে। মাছটা বেটেছে এত জবরদস্ত একটা ঝাঁঝ আসছে, সত্যি বাটা মশলা আলাদা। তুলে নেব। এই দেখুন বন্ধুরা নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো, রেস্টে রাখবো। আর এই যে চেরা চেরা আছে না বন্ধুরা, এর মধ্যে নুন চলে গেলে একটু দেখবেন তখন খুব সুন্দর হবে বন্ধুরা। বন্ধুরা আজকে আমাদের ধাপে ধাপে চলছে পটলের একটা জমজমাট রেসিপি। আপনি যদি এভাবে বাড়িতে বানান পটলের রেসিপি তাহলে দেখবেন অনেকই সুন্দর হবে, আর মানুষজন খেয়ে তাই তো নিশ্চয়ই করে যে বাহ একটা অসাধারণ নতুন কিছু হলো। সত্যি মজা আসবে বন্ধুরা। একদম। এই যে মাছের ডিম নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা এটা একদম রুই মাছের ডিম বন্ধুরা। আর এই রুই মাছের ডিম দিয়ে আজকে জমজমাট একদম পটলের রেসিপি বানাবো বন্ধুরা। আর এই যে পটলের রেসিপি বানানোর জন্য বন্ধুরা সত্যি মানে মাছের ডিম খেতে অনেকে খুব ভালোবাসে আমি জানি। এবার অনেকে কাঁটা মাছ খায় না কিন্তু মাছের ডিমটা খুব পছন্দ করে। তো মাছের ডিম আর পটল যা জমে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু নুন দেবো বন্ধুরা। আর নুন দিয়ে বন্ধুরা এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চটিয়ে একদম আলাদা করে ফেলবো একদম। বন্ধুরা জমজমাটি রেসিপি আছে, এই দেখুন একে পটল তারপরে বন্ধুরা মাছের ডিম। হ্যাঁ অনেক দেখবেন মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই যে ডিম খেতে পছন্দ করে বন্ধুরা। বন্ধুরা ডিম খেতে পছন্দ করে আর পটল মানে দুটো মিলেমিশে একটা অন্য রকমের কাণ্ড। সত্যি আলাদা করে দিচ্ছি দেখছেন বন্ধুরা একদম। আপনার বন্ধুরা কারা কারা মাছের ডিম খান বা খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, অনেকই মজার। একদম শুধুমাত্র ছোটরা তা কিন্তু না, ছোটদের সঙ্গে বড়রাও খুব পছন্দ করে মাছের ডিম খেতে একদম। আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু মাছের ডিম আলাদা কিনতেও পাওয়া যায়। মজার বিষয় যে মাছ কিনলে তো মাছের ডিম পাওয়া যাবে তা কিন্তু না। আমাদের এখানে কেন বিভিন্ন জায়গায় অল্প টাকার মধ্যে হয়ে যাবে। এখানে বলছি অন্য কারণে আমাদের এখানে অনেক রকম ব্যবসা রয়েছে, যা শহরে হয়তো আছে আমাদের এখানে হয়তো হয় না। আমি সেই জন্য বললাম যে আমাদের এখানেও পাওয়া যায় একদম ভালো, কোনো অসুবিধা নেই বন্ধুরা, চাইলে মোটামুটি মার্কেটে পাওয়া যায়। আর দেখবেন বয়স্করা এবং ছোটরা সব সময় এই মাছের ডিম খেতে কিন্তু খুব পছন্দ করে। আর সেটা যদি রেসিপির মধ্যে হয় সবজিও খাওয়া হবে আর ডিমও খাওয়া হবে আর ভাতও খাওয়া হবে বন্ধুরা, আর কে না চায়। একদম। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা আজকে পটল আর মাছের ডিমের রেসিপি, মানে পটলের আজকে একটা এমন রেসিপি চলবে আস্তে আস্তে ধাপে ধাপে দেখবেন মানে অসাধারণ সেই স্বাদ, অসাধারণ সেই আনন্দ নিশ্চয়ই হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা জমজমাটি আমাদের রেসিপি চলছে আজকের। আর আমরা একদম মানে প্রকৃতির মাঝখানে থাকি, আমাদের আলাদাই শান্তি, আলাদাই মজা। আলাদাই মজা বন্ধুরা। মজা কোথায় কিনতে পাবেন বন্ধুরা? পয়সাতে কিনতে পাওয়া যায় মজা? মজা নিজের কাছে মজা বন্ধুরা। যত খাটাখাটুনি হোক বন্ধুরা মজাই হতে থাকে। মন পরিষ্কার সব পরিষ্কার, একদম সুন্দর বন্ধুরা একদম। সেই জন্য প্রকৃতির মাঝে থাকলে আলাদাই ভালো লাগা থাকে। হ্যাঁ অনেক সময় মানে কি বলবো দেখবেন অনেকে বলে উনুন নিভে গেছে তবুও আমাদের মজা, তবুও মজা। দেখুন না বন্ধুরা শান্তি আলাদাই হাসি খুশি। অনেক সময় দেখবেন উনুন নিভে গেলে মুখ যেন গুমড়ে থাকে না, গুমড়ে থাকবে কেন? আবার জ্বালবে, জ্বলতেই হবে ওকে। কেন হবে? দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি বন্ধুরা কথা আছে একবার না পারলে হবে, কেন হবে না? একদম বারবার চেষ্টা করতে, কেন বারবার চেষ্টা করলেই তার ফল পাওয়া যাবে বন্ধুরা। ধৈর্য রাখতে হবে, কেন হবে? আর কোন জিনিসই ছোট নয় বন্ধুরা, সব জিনিস কোনো কাজও ছোট নয়, তার কাছেই বড়, তার কাছে বড়, কোনো কাজও অসুবিধা নেই বন্ধুরা। একদম কোনো কাজ ছোট নয় বন্ধুরা, না ঠিকই তো। আর আমাদের বন্ধুরা আজকে যে রেসিপি চলছে একদম এই রেসিপিও কিন্তু বন্ধুরা একদমই মানে ওরকম না যে পটল কি টেস্ট, পটলের আবার কি টেস্ট না, পটলের কিন্তু আজকে বারবার জ্বালছে, বারবার লিবে যাচ্ছে, তবুও কিন্তু হাল ছাড়ছে না। হ্যাঁ দেখুন এই যে আমাদের এবার জ্বলে গেছে একদম হুগো জ্বলছে বন্ধুরা। হ্যাঁ আজকে এবার বন্ধুরা পটলের যে রেসিপি চলছে আমার একটা ফেভারিট এই রেসিপি। আপনি যদি বাড়িতে বানান দেখবেন সত্যি মানে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে, একদম অন্য রকমের। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল বন্ধুরা। আর এটা সরিষার তেলে খুব সুন্দর টেস্ট হয়, তবে আপনারা যে তেল ইউজ করেন সেই তেলে করতে পারেন, কিন্তু আমি আমারটাই বললাম বন্ধুরা। হ্যাঁ
আর বন্ধুরা সরিষার তেলে আজকে আমাদের রেসিপি চলছে। আমি আর একটা মজার কথা বলি, সরিষা একটা জায়গার নাম কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে, একটা একদম, জায়গার নাম একদম। সরিষা বন্ধুরা। হ্যাঁ, তো আমি জানি না বন্ধুরা কেন এই দেখছেন হ্যাঁ, ভিডিও, হ্যাঁ। আপনারা কমেন্ট সেকশনে লিখতে comment পারেন। করতে পারেন, মানে কাছাকাছি বলতে মোটামুটি দূরে, মানে হ্যাঁ আমরা চিনি আর কি সরিষা একদম, জায়গাটা। একদম, একদম। হ্যাঁ সেটাই বললাম। তো সরিষা কি জানি না কেন ওই জায়গাটার নাম সরিষা। হ্যাঁ, আমাদের সরিষা তেলে আবার রেসিপি হচ্ছে আজকে। একদম। আমরা এবার তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। হা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখুন বন্ধুরা, এই যে পটলটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই পটলটা এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। ব্যাস। দেখুন আর আজকে আমাদের ধাপে ধাপে যেভাবে চলছে রেসিপি, আপনি যদি এভাবে বাড়িতে বানান তাহলে দেখবেন মজা আসবে। আর আমাদের মতনই কিন্তু হবে, যে আমরা যে বানাচ্ছি আপনার অন্যরকম হবে তা কিন্তু না, আমাদের যেরকম হবে সেরকম হবে। তার কারণ আমরা যা দেখাচ্ছি অরিজিনাল একদম একদম। সোজা সাপটা, যা করছি তাই বন্ধুরা আপনার দেখুন সামনে বন্ধুরা, দেখাচ্ছি। এবার পটলটাকে আমি নাড়তে থাকবো আর দেখতে থাকুন বন্ধুরা। এই যে হ্যাঁ। কেটে দেওয়ার কারণে পটলটার হাল অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে বলটা, আর খেতেও ভালো লাগে একদম। আর দেখুন বন্ধুরা, পটলটা যেরকম কালার ছিল কড়াইতে দেওয়ার পরে কালারটা আরো খুলেছে, খুব সুন্দর দেখতে একদম, লাগে, একদম, অনেক সুন্দর লাগছে ভালো। হ্যাঁ, এমনিতেই পটল অনেক মজার সবজি। পটলের একটা নিজস্ব একটা সেন্ট থাকে বন্ধুরা, রাইট হ্যাঁ, রাইট। এই কড়ার মধ্যে দিতে অন্যরকম একটা সেন্ট scent আসছে, পাচ্ছেন আর বা গন্ধ ছুটছে বন্ধুরা। খুব সুন্দর। হ্যাঁ, দেখুন পটলগুলো কিভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এবার এইভাবে তুলে নেবো বন্ধুরা, এই রকম ফায়দা হবে বন্ধুরা। দেখুন আর বন্ধুরা দেখুন, আজকে আমাদের কিন্তু গোটা পটলের রেসিপি, তাই তো ভাবি? এবার গোটা গোটা পটলের বন্ধুরা রেসিপি। দেখুন। আর মা যখন ছাড়িয়েছে দেখতেও কি দুর্দান্ত লাগছে, দেখুন অন্য রকমের একদম। আর আহা! যতটুকু তেল দিয়েছিলাম বন্ধুরা, হ্যাঁ। দেখুন বন্ধুরা, তেল কিন্তু পটল থেকে একদম খুব বেশি টানে না বন্ধুরা। দেখুন বন্ধুরা, পটল করে তেল টানে না, দেখুন তেলটা কতটা আছে এখনো। এবার বন্ধুরা এই তেলেরই মধ্যে এবার দিয়ে দেবো যেটা আমি রেস্টে রেখেছিলাম, এই যে মেখে ডিমটা দিয়ে দেবো। এই ধীরে ধীরে এর মাছের মধ্যে ডিম দিয়ে দেবো। বন্ধুরা। মাছের ডিম বন্ধুরা। মাছের ডিম মানে অনেকই মজার। আর আজকে কিন্তু শুধুমাত্র মাছের ডিম না, পটলের যে রেসিপি চলছে মাছের ডিম দিয়ে, আলাদাই স্বাদ, আলাদাই মজা, আলাদাই গন্ধ, খুব একদম সুন্দর। একদম। আমার তো বন্ধুরা খুব ভালো লাগে। আর আজকে এই রেসিপিটা আমার কিন্তু ফেভারিট একটা রেসিপি। আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন ওয়াও টেস্ট, মানে হ্যাঁ, ডিমও খাওয়া হবে মাছের, আর পটলও খাওয়া হবে, একদম, আর খুব একদম। সুন্দর টেস্টও হবে। আর হ্যাঁ, এদিকে বন্ধুরা, মানে পটলটা যেভাবে কাটিং করা হয়েছে এটাও পাতে পড়লেও কিন্তু দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা। তার মানে পটল খাওয়া হবে গাছের, হুম। আর ডিম খাওয়া হবে মাছের। বাহ বাহ বাহ, মা কিন্তু খুব দুর্দান্ত বলেছে। পটল খাবে গাছের আর ডিম খাবে মাছের। দুর্দান্ত সুন্দর সুগন্ধ, আহা! খাওয়া মানে বন্ধুরা, খাওয়ার সময় এই বানানোর মধ্যে একটা আলাদা মজা আছে। সেই জন্য দেখবেন মানে কোথাও ভালো কিছু একটা রান্না হলে বা কিছু হলে, এমনকি আশেপাশের বাড়িতে, আমি গ্রাম অঞ্চলের কথা বলছি, দেখবেন মানে সুন্দর সুগন্ধ আসে, মানুষজন বলে যে বাহ, কোথাও দারুণ কিছু একটা হচ্ছে। একদম একদম। হয়, খুব সুন্দর হয়। চলছে বন্ধুরা মাছের ডিমটা ফ্রাই করে নেওয়ার কাজ এখন। আর সেই পটল যে তেলে ভাজো সেই তেলেই, এক্সট্রা কিন্তু কোনো তেল আর অ্যাড করেন, সেই না। তেলেই বন্ধুরা কিন্তু মাছের ডিম ভাজা হচ্ছে। এইভাবে বানালে দেখবেন আপনার নিশ্চয়ই অনেকই ভালো লাগবে, টেস্টি লাগবে। ডিমটাকে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা। অনেক সময় দেখবেন মাছের একটা ঝাঁঝালো থাকে, কিন্তু একটু ভালো করে ভাজলে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। অনেকে কাঁচা হয়তো দিয়ে বানায়, একটা জায়গায় কিন্তু বানিয়েছিল কাঁচা বন্ধুরা, সে কিন্তু না, একটু অন্যরকম ঝাঁঝালো স্বাদ থাকে। থাকে। না, হ্যাঁ, এটাকে ভালো করে রেডি না এইভাবে করলে মজা আসে না। ভেজে নিলে ভালো লাগে বন্ধুরা। কত আমরা সুন্দর। আর দেখি। মাছের ডিম তো এমনিতেই খুব সুন্দর জিনিস, এটা এমনিতে খেতেও খুব দুর্দান্ত লাগে। আপনারা নিশ্চয়ই অনেকে মাছের ডিম খেতে পছন্দ করেন, কমেন্ট করতে পারেন কাদের খুব ভালো লাগে মাছের ডিমটা খেতে। একদম। আমি তো জানি ছোটরা অনেক সময় বন্ধুরা মানে কাঁটা গাঁদবে না বলে মাছের ডিমটা কিন্তু বেশি চাই, যে আমার মাছের ডিমটা বেশি ভালো মাছের লাগে। ডিম খাবো। আমার নিজের কথাই বলছি, আমি মানে আগে মাছের ডিম খেতেই বেশি ভালোবাসতাম, যে বলতাম মাছের দরকার নেই। হ্যাঁ, এমনকি মাছ কিনে নিয়ে আসলে মাছের মধ্যে ডিম থাকলে আমি খুশি হয়ে যেতাম তখন, যে মাছের মধ্যে ডিম আছে, মাছটার জন্য আমি খুশি না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তখন বন্ধুরা খুশি হতাম, আমি দেখতাম যে কোন মাছের ডিম রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার এটাকে ধীরে ধীরে তুলে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, তুলে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, জোর করে ভাজা যা লাগছে না একদম। এই দেখুন। মাছের ডিমও বন্ধুরা রেডি করা হলো, এদিকে পটলও বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের।
বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। আর এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা তেলের মধ্যে একটু তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি, আর দিয়ে দেবো অল্প একটু জয়িত্রী বন্ধুরা, একটা ছোট এলাচ আছে, 3টে লবঙ্গ আছে বন্ধুরা। ধাপেদার বন্ধুরা মশলা আছে। এটা নেড়ে চেড়ে নেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা। মশলা থেকে যা দুর্দান্ত সুগন্ধ আসতে শুরু করছে। মশলা কিন্তু এমন একটা মানে মশলা বানানো এমন একটা ব্যাপার, এটা ঠিকভাবে না যদি বানানো হয় কিন্তু টেস্টি হয় না। ও শোন বন্ধুরা, হ্যাঁ ওফ আরো মজা আসবে এবারে। সত্যি দুর্দান্ত নাম একদম। হ্যাঁ জমে উঠেছে, মানে আশেপাশ থেকে বোঝা যাচ্ছে, হ্যাঁ আশেপাশে বাড়ি থেকে বোঝা যাবে একদম যে কি চলছে, একদম জমজমাটি কি চলছে নিশ্চয়ই। আবার বন্ধুরা সব রসুন এরকম সুন্দর হয় না, সুন্দর সুগন্ধ। একবার একটা রসুন বলি কি হলো, রসুন দেওয়া হচ্ছে না এখন। তো বন্ধুরা সেবারে বলে এটা হচ্ছে অন্য রসুন মনে হচ্ছে। হ্যাঁ কি বলছিল, হাইব্রিড রসুন না কি বলছিল। হ্যাঁ রসুন অনেক রকম ভাগ থাকে বন্ধুরা, হ্যাঁ, ছোট ছোট রসুন গুলো খুব সুন্দর হয়। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করা পেঁয়াজ। হ্যাঁ দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা এই যে ঝিরিঝিরি করা টমেটো। এই দেখুন ঝিরিঝিরি করা টমেটো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। নুন দিলে কি হবে, এই টমেটো আর পেঁয়াজ এটা কিন্তু আপনা থেকে গলতে শুরু করবে। দেখুন বন্ধুরা, মানে এই যে কোনো যে মশলা বা কোনো কিছু অ্যাড করা হচ্ছে, এটা যে সবাই দিচ্ছে বলে আমাকে দিতে হবে তা না। এর কারণ রয়েছে, কিরকম ভাবে বানানো দরকার বা কিরকম ভাবে বানানো হচ্ছে তার জন্যও কিন্তু একদম একদম এইভাবে কিন্তু অ্যাড করা হয়। মানে নুন দেওয়ারও কাজ হয়, নুন আগে পরে দেওয়াতেও কিন্তু হ্যাঁ এই যে রেসিপির পার্থক্য তৈরি হয়ে যায় একদম। দেখুন বন্ধুরা এ ধীরে ধীরে গুলতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বেশ কিছু মশলা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু অল্প একটু লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা কাশ্মীরি লঙ্কা বলা হয় বন্ধুরা, এদের কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে, আর অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা এই যে খুব সুন্দর হবে বন্ধুরা এটা, এই যে গোটা জিরা। হ্যাঁ গোটা জিরা, মানে বাড়িতে যে জিরাটা এমনি ইউজ করা বাড়িতে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু কালো জিরা। হ্যাঁ এই দেখুন কালো জিরা। এগুলো সব খাঁটি মশলা বন্ধুরা একদম। এই মশলা তেলে দিয়ে আমি নাড়লাম না, কারণ এর একটা অন্যরকম ফ্লেভার আসবে এর মধ্যে দিলে। মানে একই মশলা দিয়ে বিভিন্ন রকম স্বাদের কিন্তু রেসিপি বানানো যায়। একদম একদম সত্যি। আজকে বন্ধুরা আমাদের দুর্দান্ত একটা রেসিপি, পটলের রেসিপি, কিন্তু সেরা সেরা অন্য রকমের রেসিপি। আজ এই যে গোলমরিচের গুঁড়ো, এটাও বন্ধুরা আমাদের কিন্তু বাড়িতে বানানো টেস্ট আসবে বন্ধুরা। আমরা বন্ধুরা গোলমরিচ এমনি কিন্তু ইউজ করতে ভালোবাসি, কেননা এমনি লঙ্কার মধ্যে গোলমরিচের সেই স্বাদ কিন্তু আসে না। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে কষবো বন্ধুরা। মশলা পোড়ালে হবে না, মশলা পোড়ালে কিন্তু তাহলে ভালো মশলাও কিন্তু খারাপ হয়ে যাবে তখন। মানে কিছু কিছু এমনি সিম্পল জিনিস থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নইলে কিন্তু ভালো জিনিস ইউজ করেও কিন্তু রেজাল্ট ভালো আসবে না। আর অল্প একটু হলুদ, অল্প একটু বন্ধু হলুদ দেওয়া হলো। আর আজকে আমাদের একদম ধাপে ধাপে বন্ধুরা যে রেসিপি চলছে, আপনি যদি এভাবে বানান তাহলে দেখবেন অনেকই মজা আসতে চলেছে। আর সত্যি তো আজকে আমাদের পটলের রেসিপি, কিন্তু এটা কিন্তু সেরকম রেসিপি না, এটা আরো দুর্দান্ত দুর্দান্ত স্বাদের রেসিপি, একদম জমজমাট রেসিপি, যা কিন্তু মানে এমনি পটলের দলে না মাছ মাংসকে টক্কর দেবে সেরকম বন্ধু রেসিপি। দেখুন না বন্ধুরা এবার ধীরে ধীরে দেখুন না মশলাটা কত সুন্দর তৈরি হচ্ছে, দেখুন বন্ধুরা একদম দেখছেন মশলাটা কত সুন্দর। এবার দেখুন খুব সুন্দর করে একদম কষে নিয়েছি, এই দেখুন বন্ধুরা দেখছেন মশলা খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আর এবার দেখুন বন্ধুরা ভেজে রাখা যে পটল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন বন্ধুরা। আর পটলগুলো দিয়ে এই মশলাতে ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথমে, দেখুন বন্ধুরা। মানে সবজি কাটিংও একটা ব্যাপার স্যাপার একদম দেখছেন। পটলের রেসিপি বলে একদমই ছোট করা যাবে না, একদম একদম। উনুনটা ধীরে ধীরে জাল দিতে হবে, তো সেই স্বাদ আসবে একদম। এই দেখুন বন্ধুরা আহা মশলাটা ফ্যান্টাস্টিক হয়েছে একদম বানানো, দেখছেন। এইভাবে কিন্তু মশলার সঙ্গে একদম নেড়ে চেড়ে নিতে হবে, আর খুব সুন্দর হবে বন্ধুরা একদম, এত সুন্দর হবে সে বলে কথা নেই। গরম ভাতের সঙ্গে বন্ধুরা। আর এই যে রেসিপি চলছে আপনারা যে কোনো সময় কিন্তু বানাতে পারবেন। এবার অল্প একটু জল দিয়ে দেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিচ্ছি,
বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেবো। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এটা ফুটবে এখন এবার। হ্যাঁ দিয়েছি অল্প একটু জল, আর আমি বেশি করে দেবো জাল। দেখুন বন্ধুরা বেশি করে জাল দিচ্ছে। হ্যাঁ এবারে ফুটবে বন্ধুরা। আমাদের নুনটা একটু মানে চলবে এবার ভালো মতো। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা ফুট ধরে গেছে। এবার যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা এই সময় দিতে হবে। এর যে কাঁচা একটা ফ্লেভার থাকে বন্ধুরা, অসাধারণ লাগে বন্ধুরা। সিলে বাটা মশলা। হ্যাঁ দেখুন বন্ধুরা দিয়ে দিলাম, খুব সুন্দর। আর বাকি সিল ধোয়া জলটা, সিল ধোয়া জল, এই প্লেটটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া কায়দায় বানাচ্ছি বন্ধুরা। এই রেসিপিটা একদম সাদামাটা রেসিপি, কিন্তু সবাই বানাতে পারবে রেসিপিটা। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। আর এবার বন্ধুরা এর মধ্যে এই যে আছে দেখুন বন্ধুরা ভেজে রাখা, এই যে দেখুন এটা মাছের ডিম বন্ধুরা, মাছের ডিম। মাছের ডিম। এবার মাছের ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাছের ডিম, মাছের ডিম। আজকে বন্ধুরা পটলের এমন একটা রেসিপি চলছে যা মানে কি বলবো আলাদা। পটলতে এমনি রেসিপি হয়, তাদেরকে টক্কর দিয়ে দেবে বন্ধুরা এই রেসিপি। একদম একদম বন্ধুরা এবার এটাকে ভালো করে ফোটাতে থাকবো। ফুটবে, হ্যাঁ দমদার ফুটবে একদম এবার। ফুটবে দেখুন না কিরকম ফুটবে মানে ছুটবে একদম। একদম সেন্ট ছুটবে। বন্ধুরা দেখুন একদম ফুটে ফুটে আমি জল দিয়েছিলাম, একদম কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আহা হা, একদম গ্রেভিটাও দেখতে দুর্দান্ত। যেমন হবে আর খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। এর গ্রেভিটা ফ্যান্টাস্টিক লাগবে, ওফ সত্যি। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এই যে গরম মশলা, বাড়ির তৈরি গরম মশলা, গরম আর মশলা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আর অল্প একটু ব্যালেন্স কন্ট্রোল করার জন্য দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু চিনি দেবো বন্ধুরা, এই যে চিনি হ্যাঁ। দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। একদম দেখুন বন্ধুরা এই আলাদাই বন্ধুরা, এইরকম আলাদাই বন্ধুরা। রেসিপি আছে। আহা হা। ও ভাত দিয়ে যা লাগবে না, মানে ভাত দিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম কতটা সুন্দর হয়েছে দেখুন। যেমন পটল একদম তেমন বাচ্চারা গ্রেভি। চেয়ে চেয়ে আহা। খাবে, বয়স্করা একদম অনায়াসে ভালোবেসে খাবে বন্ধুরা। দেখুন হ্যাঁ। বন্ধুরা কি বলবো সত্যিই বন্ধু? তো, মানে শুধু হ্যাঁ। ছোটরা বললাম না, ছোট থেকে বড় সবার জন্য। এবার বন্ধুরা এটাকে আমরা হালকা হাতে বন্ধুরা এটাকে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ বন্ধুরা। হ্যাঁ চাপা দিয়ে এটাকে মিনিট 5 রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো। 5 মিনিট, 5 বেশিক্ষণ না মিনিট বন্ধুরা, রাখবো। 5 মিনিট রেখেই একদম, তারপরে ব্যাস। নামিয়ে নেবো। তারপর বন্ধুরা রেডি হয়ে যাবে। বন্ধুরা এবার খুলছি দেখুন। ও যা সুন্দর একটা সুগন্ধ আসছে না দেখুন সত্যি। বন্ধুরা, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর ভিড় ভিড় করে ফুটছে আর খুব সুন্দর সেন্ট ছুটছে। আর এবার ছুটছে মানে দেখুন বন্ধুরা, একদম ছুটছে। এবার দেখুন বন্ধুরা কাকে বলে এই পটলের জমজমাট রেসিপি। দেখুন বন্ধুরা আহা আহা জমে গেছে একদম। দেখুন এরকম এক পিস পটল আর এইভাবে গ্রেভি পাতে পড়লেই একদম একদম মানুষজন খুশি। কুটুম আত্মীয় স্বজন বলুন আর বাড়ির মানুষজনই বলুন না কেন, দেখছেন? দিল খুশ হয়ে যাবে একদম। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা কিরকম হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন দারুণ দারুণ, কি জমজমাট একটা সুন্দর সুগন্ধ ছুটে চলেছে বন্ধুরা। এবার এটাকে হুম। আমরা নামিয়ে নেবো। বন্ধুরা এবার আমি ঢেলে নেব। একদম ধীরে ধীরে ঢেললাম। আজকের পটলের যে রেসিপি হয়েছে অনবদ্য অসাধারণ লাজ জবাব রেসিপি। একদম জমে গেছে একদম। জমজমাটি রেসিপি, পটলের রেসিপি কিন্তু অন্য রকমের কায়দায়। দেখুন মাছ আর ডিম দিয়ে পটলের রেসিপি কত ফ্যান্টাস্টিক, দেখতে তো অসাধারণ লাগছেই, আর সুন্দর সুগন্ধ আসছে। আর টেস্ট করে দেখবো। আর দেখুন মাছের ডিম কত সুন্দর, আর এই যে পটল যে কাটিংটা কত সুন্দর দেখতে লাগে, কাটিং যেভাবে করা হয়েছে। আর এর মধ্যে যেমনটা বলা হয়েছিল যেহেতু এইভাবে রেডি করা হয়েছিল কাটিংয়ের সময়, দেখুন এর ভিতরে কিন্তু একদম গ্রেভি গন্ধ চলে গেছে। দেখুন একদম পুরো একদম দেখুন মশলাদার হয়ে গেছে ভিতরটা।
তো আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। আর বন্ধুরা হুম। এই যে মাছের ডিম দিয়ে পটল তো বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। এ জিনিস অন্য জিনিস সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। আর কিন্তু হ্যাঁ সেই জিনিস পটল সবজি। আর আছে বন্ধুরা আমাদের থোড় দিয়ে ডাল বন্ধুরা। মদ দিয়ে ডাল তো আমার খুব ফেভারিট, কিন্তু আমি একটু পরে নেবো। এটা এত সুন্দর মুখের মধ্যে পড়লে এভাবে যদি আপনারা বাড়িতে বানান, মানে একটা কথা আছে যে কোনো কথা হবে না। এমনিতে পরিবার সাহেব হলো লাজ জবাব, নিজেই বলবে যে কি টেস্ট, কি মজা, কি স্বাদ। এই যে গ্রেভি আর এই যে মুখের মধ্যে মাছের ডিম পড়ছে মিলেমিশে একসঙ্গে, কোথাও না কোথাও শুধুমাত্র মুখে ভালো লাগা না, মনে ভালো লাগা। মন থেকে মুখ, মুখ থেকে মন বন্ধুরা, চারিদিকে ভালো লাগা, ভালো লাগা, ভালো লাগা, খুব ভালো লাগে। প্রথমে আমি থোড় ডালে খেলাম, তারপর একটু হুম পটল আর একটু মাছের ডিম খেলাম। এত সুন্দর কি বলবো বন্ধুরা, দুটোই ভালো হয়েছে। তবে আমার মনে হয় হুম বাচ্চাদের বা বয়স্কদের জন্য এই ডিম দিয়ে পটল দুর্দান্ত। খুব সুন্দর, দুর্দান্ত স্বাদের রেসিপি। অনায়াসে খেয়ে নেবে। আর যে খায় না পটল সেও খাবে। রাইট কথা। যেমন পটলটা খেতে লাগে তেমন গ্রেভিটা খেতে লাগবে। আর ভাত দিয়ে মেখে খেতে কি যে আনন্দ। আমরা যেভাবে আজকে বানিয়েছি, যদি আপনারা ধাপে ধাপে এই মশলা দিয়ে এইভাবে যদি আপনারা বানান বাড়িতে, তাহলে দেখবেন আমাদের মধ্যে কিন্তু সুন্দর হবে এই পটলের দুর্দান্ত বন্ধুরা রেসিপি। আর যেহেতু পটল এমন একটা সবজি যা বছরের যে কোনো সময় বন্ধুরা ডুবিয়ে খাওয়া যায়, কবজি যদি সুন্দর হয় টেস্ট 12 মাস সবসময় পাওয়া যায়। সেই জন্য বন্ধুরা মন চাইলে কিন্তু এই রেসিপি আপনারা বানাতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন পটলের দুর্দান্ত একটা রেসিপি, মাছের ডিম দিয়ে পটলের এই টেস্টি মজার রেসিপি। আর বন্ধুরা যেহেতু এখন পটল বাজারে পাওয়া যাচ্ছে আর সিজনের জিনিস, টেস্ট আরো বেশি হয়, যেটা না বললেই না। আর কম দাম, এখন কোনো অসুবিধা নেই। এক তো পটল, তারপরে মাছের ডিম, তারপরে এত সুন্দর মশলার যে কম্বিনেশন হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা একটু ঝাল না, যে প্রচন্ড ঝালদার রেসিপি তা কিন্তু না, কিন্তু মশলার যা দুর্দান্ত কম্বিনেশন, এর জন্য কিন্তু অসাধারণ একটা ভালো লাগা তৈরি হয়েছে, টেস্ট তৈরি হয়েছে, মজা তৈরি হয়েছে। তার সঙ্গে আছে ডাল, মিলেমিশে একদম খুব সুন্দর। আমরা ডালটা আবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। গরমা গরম দুর্দান্ত লাগছে বন্ধুরা। যে কোনো আত্মীয় স্বজন এলে বাড়িতে ভালো হয়েছে। একদম চটপট বানিয়ে দেবেন। মাংস ফেলে খাবে বন্ধুরা, ঠিক মাছ মাছ মাংস ফেলে করে খাবে। খাওয়া বন্ধুরা এই পটলের রেসিপি।